আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাতে যাচ্ছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সন দিয়ে আপনারা একটি সুন্দর সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তার জন্য যা করতে হবে, আমার ইউটিউব চ্যানেল লিঙ্কস এডিটরিং ইনস্টিটিউট সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক দিবেন, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আর এই পুরো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন বন্ধুদের সাথে। যাদের প্রতিষ্ঠান আছে তারা যাতে নিজেরাই বসে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটা সার্টিফিকেট ডিজাইন করতে পারে। এর জন্য কোনো গ্রাফিক্স জানার প্রয়োজন নেই, ফটোশপ লাগবে না, ইলাস্ট্রেটর লাগবে না, জাস্ট ওয়ার্ড দিয়ে আপনারা পারবেন। তাহলে চলুন স্ক্রিনের দিকে কীভাবে করতে হবে সেটা আমি এখন দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ড 2007 ভার্সন আমি ইউজ করতেছি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। দেখেন, প্রথমে যেটা করতে হবে, একটা এক্সেলের ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে চলে যাচ্ছি, গিয়ে আমি একটা এক্সেলের ফাইল ক্রিয়েট করব যেখানে ডেটাগুলো এন্ট্রি করতে হবে আপনার। তো স্টুডেন্ট ডেটা, এখানে এক্সেল ওপেন করলাম, লিঙ্কস আইটি স্টুডেন্টস ইনফো নাম দিয়ে দিলাম, এটা আমি ওপেন করব। তো আমি এখানে এন্ট্রি করতে হবে, চলে আসছে। এখানে দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন, একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তারপর দিলাম হচ্ছে নেম, তারপর দিলাম হচ্ছে আপনার কোর্স নেম, তারপর দিলাম হচ্ছে স্টার্ট ডেট, তারপর দিলাম হচ্ছে ইন্ট ডেট, এরকম দিয়ে গেলাম। এখন এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিব, তো লিঙ্কস 001 দিলাম, নেম দিলাম হচ্ছে আবু সুফিয়ান লিঙ্কন, কোর্স নেম দিলাম হচ্ছে ধরেন গ্রাফিক্স ডিজাইন। এখানে স্টার্ট ডেট আমি একটা তারিখ দিয়ে দিচ্ছি, 20/3/2021। আপনারা যে কোনো তারিখ দিয়ে দেবেন, কবে শুরু কবে শেষ, আজকের তারিখ দিলাম। আমি একটু দ্রুত করতেছি, নয়তো ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক লং হয়ে যাবে। তো আমি একটা লিন্ডা, কোর্স নেম হচ্ছে অফিস APPLI অ্যাপ্লিকেশন। এখানে কোর্সের যে তারিখ আছে সে তারিখটা দিব, ধরি ভর্তির ডেট হচ্ছে 19/06/2021, আর এখানে সার্টিফিকেট পাওয়ার ডেট আমারটা 2 দিন আগে দিয়ে দিই, যাতে একটু চেঞ্জ লাগে। ওকে, এই দুইটা এন্ট্রি করলাম। এখন এটা আমরা সেভ করতে হবে, সেভ দিয়ে দিলাম, সেভ করে ফেললাম। এটাই পরবর্তীকালে ওপেন করতে হবে ওয়ার্ডে। তো আমি আবার ওয়ার্ডে ফিরে আসলাম। এখানে এখন আমার কী করতে হবে, মার্জিনটা রিমুভ করতে হবে। অফিস বাটনে যাব, গিয়ে ওয়ার্ড অপশানসে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আপনি পাবেন হচ্ছে অ্যাডভান্সে চলে যাবেন, যাওয়ার পর একটু নিচের দিকে নেমে যাবেন, নামলে এখানে পাবেন শো টেক্সট বাউন্ডারিজ। এটা টিক চিহ্নটা আপনার তুলে দিতে হবে, দিলাম, তারপর ওকে দিলাম, দেওয়ার পর এটা চলে যাবে। এরপর যে কাজ করতে হবে, পেজ লেআউটে যেতে হবে, সাইজে যাবেন, গিয়ে এখান থেকে A4 নিতে হবে, A4 সার্টিফিকেটের কাগজ A4 হয়। এরপর ওরিয়েন্টেশনে গিয়ে এখান থেকে ল্যান্ডস্কেপ নিতে হবে, কারণ সার্টিফিকেটের কাগজগুলো একটু পাশে চড়া হয়, নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমার কি করতে হবে, এখন পেজ বর্ডার্সে যেতে হবে, গেলাম, গিয়ে এখান থেকে যে আর্ট আছে আর্টে চলে যাব। তারপর আমি কিছু ডিজাইন এখানে পাই, সেটা থেকে যে কোনো একটা নিয়ে নিব, আপাতত এটাই নিচ্ছি। তারপর অপশনসে ক্লিক দিবেন, একটা পাশে অপশনস আছে। তারপর এখানে যে টপ বটম লেফট রাইট সব 0 করে দিতে হবে, কারণ আমি একবারে মার্জিন থেকে, মানে আমার যে পেজের কোণা আছে ওই কোণার দিকে আমি বর্ডারটা চাই। তারপর ওকে দিবেন, অ্যান্ড অ্যাগেন ওকে দিয়ে দিবেন, তাহলে এদিকে চলে আসবে। এরপর আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা লোগো নিব, ইনসার্টে যাব, পিকচারে যাব, গিয়ে এখানে লোগো আছে, আমি একটা লোগো নিয়ে নিই, আমার ইনস্টিটিউটের লোগো, আপনারা আপনাদেরটা নেবেন। নেওয়ার পর লোগোটা আমি ছোটো করলাম আমার মতো রিসাইজ করার পর এটাকে টেক্সট র্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট দিয়ে দিব। এরপর ঠিকঠাক মতো আমি এটাকে বসাই, একটু ছোট করব। এরপর ইনসার্টে যাব, গেলে এখানে আছে হচ্ছে আপনার ওয়ার্ড আর্ট আছে, ওয়ার্ড আর্টে ক্লিক দিতে হবে। তারপর এটা নিলাম, নিয়ে আমি এখানে নাম দিয়ে দিই, লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। এখন এটাকেও টেক্সট র্যাপিংয়ে ক্লিক দিতে হবে, এই যে এখানে আছে, তারপর বিহাইন্ড টেক্সট দিতে হবে। তারপর একে আমি ঠিকঠাক জায়গা মতো নিয়ে বসাই। এই ফিল একটা কালার আমি দিয়ে দিব এখান থেকে, আপনাদের যে কালার লাগে দিয়ে দিন। তারপরে এখানে আমি একটু ডিজাইন দিব, তো আমি ইনসার্টে চলে যাব, গিয়ে এখানে শেপ আছে, শেপে যাব, শেপে গিয়ে এখান থেকে মুন যে শেপটা আছে আমি এটা নিচ্ছি। তারপর ধরে ড্র্যাগ করব, এবার উল্টা দিকে নিয়ে যাব, ফ্লিপ করে দিলাম। এরপর একটু রোটেট করে দিলাম, কিছু অ্যাঙ্গেল ঘুরিয়ে দিলাম যাতে আমি ঠিকমতো বসাতে পারি। এখন এটা আরও রোটেট করে দিই।
আর একটু বড় করে রোটেট করে দিই। এই ব্যাস, এখন আমি ঠিক মতো বসাতে পারবো আই থিঙ্ক। হ্যাঁ, এবার ঠিক মতো আছে। এটা বসানোর পরে এটাতে আমি একটু কালার দিয়ে দিই। একটু ডিপ কালার দিলাম। ওকে, এখানে আমি একটা কালার ইউজ করলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি এখানে আরেকটা এটাকে কপি পেস্ট করি, Ctrl+C Ctrl+V দিয়ে কপি পেস্ট করলাম। এরপর এটার একটু ফিল কালারটা আমি তুলে দিব। স্ট্রোক আউটলাইনের যে কালার আছে সেটা আমি রেড দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা লাগে দিবেন। ওয়েটটা একটু আমি বাড়িয়ে দিব। কোথায় আছে, সরি, এটা তো ফিলে আউটলাইন দিকে এখান থেকে ওয়েটে যাব। ওয়েটটা আমি একটু 2 এর দিকে নিয়ে যাই। এরপর আমি এটা নিয়ে আবার এখানে রেখে দিব। এবার কিবোর্ডের অ্যারোর সাহায্যে আমি একটু ঠিকঠাক মতো এটাকে বসাই। এই তারপরে যেটা করব সেটা এটা আরেকটু নেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, এবার থাক। তারপর যেটা করব এখান থেকে আমরা হচ্ছে এখানে আরেকটা ডিজাইন চাইলে আপনি নিতে পারেন, অথবা এটাও রাখতে পারেন। তো আমি আরেকটাই নিয়ে নিই, দেখি কেমন দেখা যায়। শেপে গিয়ে আমি এখান থেকে লাইটিং যে ভোল্ট আছে এটা নিব, ভোল্ট। এবার ড্র্যাগ করলাম, এটাকেও আমি একটু ঘুরে দিব। তারপর এটাকে এখানে নিয়ে বসিয়ে দিব। এখন কালারটা আমি ম্যাচ করে দিই যাতে দেখতে ভালো দেখা যায়। ওকে, আউটলাইনের কালারটা তুলে দিয়ে দেখি ঠিকঠাক লাগে কিনা। এটাকে আমি একটা কাজ করব, টেক্সট র্যাপিংয়ে গিয়ে বিহাইন্ড টেক্সট দিয়ে দিব। না, সেন্ড টু ব্যাক দিয়ে দিবেন। এখান থেকে বিহাইন্ড প্রয়োজন নেই, সেন্ড টু ব্যাক দিয়ে দেন। ব্যাস, এখন ঠিক আছে। এভাবে রাখলাম। এটার বর্ডারটা যদি রেড দিয়ে দিই কেমন দেখা যায় একটু দিয়ে দেখি। ওয়েটটা একটু বাড়িয়ে দিব, 2pt। আমি কিছু চিন্তা করে করতেছি না, জাস্ট মাথা যেটা আসছে ওটাই ডিজাইন করতেছি। ঠিক আছে, বাট খারাপ লাগতেছে অ্যাকচুয়ালি। সো আমি নো আউটলাইন দিয়ে রাখি, নর্মাল যেভাবে ওইভাবে থাকে, এটাই ভালো দেখা যায়। আচ্ছা, এরপর আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা টেক্সট বক্স নিতে হবে। ইনসার্টে যাব, গিয়ে এখান থেকে টেক্সট বক্স নিব। প্রথমটাই নিয়ে নিব আমি, আসুক। এই যে প্রথমটা নিয়ে নিলাম। তারপরে এটা একটু বড় করব। এবার এখানে ক্লিক দিয়ে আমি লেখা শুরু করব, দিস সার্টিফাইড দ্যাট। এখন কি হবে, দিস সার্টিফাইড দ্যাট দিয়ে নাম হবে। তার আগে লেখাটা একটু বড় করে ফেলি, 16, 20, 22 থাক। এখন আমাদের মেইলিংস যে ট্যাব আছে ওয়ার্ডে, মেইলিংস ট্যাবে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনারা পাবেন হচ্ছে সিলেক্ট রেসিপিয়েন্টস দিয়ে একটা অপশন পাবেন। এই অপশনটা কিন্তু এখন আপনাদের ইউজ করতে হবে। তো এই অপশনটা আপনারা ইউজ করবেন। ভিতরে সাংঘাতিক গরম লেগে গেছে। এখানে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে যাবেন হচ্ছে ইউজ এক্সিস্টিং লিস্ট। এখানে ক্লিক দিতে হবে, দিলাম। দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে এক্সেল যে ফাইলটা আছে ওটা কোথায় আছে সেখানে আপনার যেতে হবে। পিকচার্সে ক্লিক দিব। দেওয়ার পর এখানে আমরা পাবো হচ্ছে লিঙ্কস আইটি স্টুডেন্ট ইনফো, ডাবল ক্লিক দিয়ে দেন। দেওয়ার পর এখানে টেবিলগুলো দেখাবে কোন টেবিলটা চাচ্ছে। তো আমি কিন্তু শিট 1-এর মধ্যে টাইপ করছিলাম। শিট 1টা সিলেক্ট করে এখান থেকে ওকে দিয়ে দেন। এখন এখান থেকে দিস সার্টিফাইড দ্যাট এটা আমি সেন্টার নিব, তারপর ইন্টার দিলাম। এখন আমি মেইলিংসে যাব, যাওয়ার পর এখান থেকে যে ইনসার্ট মার্জ ফিল্ড আছে এখানে ক্লিক দিব। দেওয়ার পরে যে নেম আছে নেমটা নিয়ে নিব, চলে আসছে। নেমটা জাস্ট সিলেক্ট করে নেমটা আমি একটু বোল্ড করে দিব। আবার ইন্টার দিলাম। তারপর এখানে লিখব হচ্ছে হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড দেওয়ার পর কোর্সের নাম হবে, ইন্টার দিলাম। এবার এখান থেকে আমি কোর্স নেমটা নিয়ে নিব, এটাকেও আমি বোল্ড করে ফেলি। তারপর আমি এখানে কোর্স লিখে দিব, COURS কোর্স অ্যান্ড অ্যাওয়ার্ডেড বাই লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট লিখে দিলাম। এরপর যে এটা আছে এটা আমার বোল্ড করতে হবে, লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট বোল্ড করে দিবেন। তারপরে এই ঘরটা একটু বড় করে ফেলি,
লিঙ্ক সাইট ইনস্টিটিউট। এরপর লিখবো হচ্ছে ফ্রম কত তারিখ থেকে কত তারিখ। এরপর আবার মেলিংসে যাব, গিয়ে এখান থেকে মার্জ ফিল্ডে গিয়ে স্টার্ট ডেট নিব, টু ইন ডেটটা নিয়ে নিব। ব্যাস, এখন এগুলো আমরা বোল্ড করে দিই সব। ওকে, জাস্ট এক ক্লিকে আপনি যদি 100টা এন্ট্রি করেন, এক ক্লিকে 100 জনের সার্টিফিকেট চলে আসবে, আপনার কোনো কষ্ট করতে হবে না, একটা করলে হয়ে যাবে। এটা আমি একটু এখানে নিয়ে ঠিকঠাক মতো বসাই। এরপরে এখানে ক্লিক দিব, ফরম্যাটে যাব, গিয়ে এখান থেকে আমাদের যে শেপ ফিল আছে এটা ক্লিক দিয়ে আমি নো ফিল দিয়ে দিব, আর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিব। এখন লুকসটা এরকম আসবে। এরপর আমার যেটা করতে হবে, নিচে সিগনেচার অপশন আছে, আবার উপরে রেজিস্ট্রেশন নাম্বার আছে। আমি আরেকটা টেক্সট বক্স নিব, ইনসার্ট গিয়ে টেক্সট বক্স, এখানে আমি দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন নং। এটা আমি একটু উপরে বসিয়ে দিই, স্পেস দিব, মেইলিংসে চলে যাব, গিয়ে একই এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নিব, এটা একটু বোল্ড করে দিব। ব্যাস, হয়ে গেছে। এটারও শেপ ফিলে গিয়ে নো ফিল, আর আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিব। আর এটা একটু কোনটা, এটা একটু এই পাশে বা এই পাশে নিয়ে যায়, মাঝখানে না রেখে। হ্যাঁ, এই পাশে থাক রেজিস্ট্রেশন নাম্বার। এখন নিচে সিগনেচার হবে, আবার আমরা ইনসার্টে চলে যাব, অ্যাগেন টেক্সট বক্স নিব। সব কিন্তু টেক্সট বক্সের কাজ হচ্ছে এখানে। বাইরে ক্লিক দিয়ে দেন, ভিতরে না, বাইরে ক্লিক দিয়ে এখান থেকে টেক্সট বক্স নিয়ে নেন। সিগনেচার সেন্টার নিয়ে নিই। এরপর আমি এটা এখানে বসিয়ে দিই। বা ম্যানেজিং ডাইরেক্টর লিখে দেন, এখানে উপরে সাইন দিয়ে দেবেন, এই আর কি। তো সে ফিলে গিয়ে নো ফিল, আউটলাইনে গিয়ে নো আউটলাইন, হয়ে গেছে। এখন উপরে একটা লাইন টানতে হবে আমার। সো এই লাইনটা আমি ইনসার্টে গিয়ে শেপে যাব, গিয়ে যে লাইন আছে এই লাইনটা নিব, শিফট চাপ দিয়ে ধরে আপনি ড্র্যাগ করে দিন, তার একটা লাইন এখানে পেয়ে যাবেন। একটু লাইনটা ঠিক রাখবেন। এরপর শেপ আউটলাইনে যাব, গিয়ে এখান থেকে আমি ওয়েটটা একটু বাড়িয়ে দিই, 3pt দিলাম, অ্যান্ড কালারটা আমি একটু হালকা কালারের মধ্যে নিয়ে নিব, আপনার যা লাগে নেবেন। ওকে, তো এই এখন মোটামুটি হয়ে গেছে। এরপর আরেকটু প্রিমিয়াম লুকস দেওয়ার জন্য আমরা এখানে একটা ওয়াটারমার্ক ইউজ করতে পারি। পেজ লেআউটে চলে যাব, গিয়ে এখান থেকে এখান থেকে ওয়াটারমার্কে যাব, তারপর কাস্টম ওয়াটারমার্কে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে আমরা যাব হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, কারণ আমি লোগো ইউজ করবো ওয়াটারমার্ক হিসেবে, আপনারা যা ইউজ করবেন দিবেন। তারপর সিলেক্ট পিকচার, অ্যান্ড দেন এখান থেকে আমি একটু নিচের দিকে নামবো, নামার পর এখানে যে লোগোটা আছে নিলাম, ইনসার্ট দিব, ওকে দিয়ে দিব। ব্যাস, চলে আসছে। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউ দিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন কেমন আসবে প্রিন্ট করলে। এই যে দেখতে পাচ্ছেন এরকম আসবে। এখন কিন্তু নামগুলো বসেনি। সো ফাইনাল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেইলিংসে অ্যাগেন চলে যাব, এখানে ফিনিশ অ্যান্ড মার্জ আছে সবার লাস্টে, এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস আছে, ক্লিক দিবেন, দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। তাহলে যে চলে আসছে দেখবেন, এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসে গেছে অটোমেটিক্যালি। দিস সার্টিফাইড দ্যাট আবু সুফিয়ান লিঙ্কন হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড গ্রাফিক ডিজাইন কোর্স অ্যান্ড অ্যাওয়ার্ডেড বাই লিঙ্ক সাইট ট্রেনিং ইনস্টিটিউট ফ্রম এত টু এত। এখানে সিগনেচার, এখানে 2 নম্বর পৃষ্ঠা আছে আরেকটা, নিচের দিকে নামলেই এই যে দেখেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ওখানে মানে 3 দিয়ে দিয়েছিলাম একের পরে। আচ্ছা যাক, রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে, ফাহমিদা আক্তার লিন্ডা, তারপর অফিস অ্যাপ্লিকেশন কোর্স কমপ্লিট করেছে লিঙ্ক সাইট ট্রেনিং ইনস্টিটিউট থেকে। সো এখানে কিন্তু আপনার 2টা আসছে, কারণ আমি 2টা এন্ট্রি করছি। আপনি যদি 100, 200, 500, 600 এন্ট্রি করেন, একটা ক্লিকে আপনার প্রত্যেকটা সার্টিফিকেট তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনার বারবার টাইপ করতে হবে না। তাহলে ওয়ার্ডে করলে কিন্তু খুব সহজ, উল্টা ডিজাইন থেকে আপনার ওইসব ডিজাইন থেকে ওয়ার্ডে করলে সহজ, একসাথে অনেকগুলো করা যায় সহজে এক ক্লিকেই, আরও ডিজাইন করতে পারবেন। তাহলে এই গেল পুরো ভিডিওটা, একটু লং হয়েছে, বাট আশা করি আপনাদের সময়টা বিফলে যাবে না, কিছু শেখার জন্যই তো ভিডিওটা করা, তাই না? তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অন্যরা যাতে শিখতে পারে। অনেকে দেখা যায় প্রতিষ্ঠান আছে, বা অনেকে দেখা যায় কম্পিউটার ট্রেনিং সেন্টারও আছে, ইনস্টিটিউট আছে, কিন্তু সার্টিফিকেট তৈরি করার জন্য পরনির্ভরশীল হয়ে পড়তেছে। আপনারা নিজেদের সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তাছাড়া ডিজাইন জানতে হবে এমন কিছু না, ফটোশপ, ইলাস্ট্রেটর প্রয়োজনে আপনি ওয়ার্ডে, এটা এইচডি প্রিন্টই কিনতে হবে, সমস্যা নেই, খুব ক্লিয়ার প্রিন্ট হবে। ওয়ার্ডে আপনারা খুব ভালো মতো ডিজাইনটা করতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।